জুলুক খুব চেনা একটা নাম অনেকের কাছেই। ইস্ট সিকিমের এক উজ্জ্বল জ্যোতিষ্ক এটা, এবং তারই সাথে আমাদের পরের গন্তব্য। সিলেরি গাঁও থেকে বিদায় নিয়ে ওয়েস্ট বেঙ্গলকে পেছনে ফেলে পাড়ি দেওয়া এই মেঘের সাম্রাজ্যে। পথের অগন্তি বাঁক পেরিয়ে আমরা অতিক্রম করেছিলাম প্রায় ৭৫ কিলোমিটার। অন দ্য ওয়ে সাইট সিনে পড়বে রোংলি আর আড়িতারলে অথবা লোকালসদের ভাষায় লামপোখরি। নেপালিতে পোখরি মানে লেক, এটা আমরা অনেকেই জানি। আড়িতার লেক হলো সিকিমের সব থেকে পুরনো ন্যাচারাল লেক। নানান রকম মাছ, পাখি, পাশেই আড়িতার দৃশ্য, সবকটা মিলিয়ে এক অসাধারণ প্রশান্তির জায়গা। এখানে বোটিংও হয়। তাছাড়াও আড়িতার লেকের পাশে হোমস্টেতে টুরিস্টদের থাকার ব্যবস্থাও আছে। ইস্ট সিকিমে গেলে প্রচুর মানুষের থাকার জন্য ফার্স্ট চয়েস হয় জুলুক, কিন্তু জুলুকের উচ্চতা প্রায় ১০,০০০ ফুট, কাজেই অনেকেই পাদামচেনে হল্ট করেন। সিলেরি গাঁও থেকে জুলুক যাওয়ার মাঝে মেন বড় বাজার বলতে রোংলি মার্কেট। এখানে প্রায় সব রকম জিনিসই বিক্রি হয়, দাম খুবই সস্তা। রোংলি মার্কেটে আমরা কিছুটা সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম ৭,৫০০ ফুট উঁচু পাদামচেনের উদ্দেশ্যে। পাদামচেন যেহেতু চায়না বর্ডারের অনেকটা কাছে, এখানে ঢোকা আর স্টের জন্য পারমিটের প্রয়োজন পড়ে। এই বিষয় আপনাদের হোমস্টের ওনার আর আপনাদের ড্রাইভার দাদারা হলো দ্য বেস্ট গাইড। পাদামচেন জুলুকের আগে একটা ছোট্ট গ্রাম, প্রধানত জঙ্গলের মধ্যে। আমরা পাদামচেনের সাইলেন্ট উড রিট্রিট হোমস্টেতে ছিলাম। হোমস্টেতে পৌঁছে দেখি হোমস্টের থেকেও সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে। Sukus hanam batuk ladum madegi. Sukus taliwan sukus hanam batuk ladum madegi. Shal kich wangana ram ke sara spoon ladum. Sukus taliwan sukus hanam batuk ladum madegi. Taliwan sukus anam batuk ladam madegi. এবার জুলুকের সাইট সিনের পালা। তখনও জানতাম না দিনটা আমাদের জন্য কি দৃশ্য সাজিয়ে রেখেছে। उठैले बोल्दैमा कहाँ माया लाग्छ र उठैले बोल्दैमा कहाँ। পাদামচেন থেকে শুরু করে আমাদের প্ল্যান লুংথুং, নাথাং, টুকলা ভ্যালি এই তিনটে কভার করে কুপুপ লেক পর্যন্ত যাবার। মাঝে পড়বে ওল্ড বাবা মন্দির। আমাদের গুরুজনেরা বলেন কাজ আমাদের এমনই করা উচিত যা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে পারে। ১৩,৫০০ ফুট অল্টিটিউড গেইন করে ফেলেছিলাম একদিন, অনেকটাই কাছে, তাই না?
আর রাস্তার কথা না হয় নাই বাবু, গাড়িতে খাবার অবশ্যই রাখবেন, কারণ আপনার ব্রেকফাস্ট হজম হয়ে যেতে বাধ্যই রাস্তা। सारा मैतिर चरी बस्यो डालीमा नुङ्ग्यो डाली मैतिर जानु सारा मैतिर हो। তবে ড্রাইভার দাদাদের কুর্নিশ জানাতে হয়। নেপালি গানের তালে গাড়ি তুললেও তাদের অভিজ্ঞতার জোরে কিন্তু ড্রাইভিং এক চুলও নড়ে না। যা বুঝলাম এলাকাটা আদতে মেঘেদের, আমরা ওই জবরদস্তি ঢুকে পড়ি। পথে যেতে যেতে মেঘের মাঝে একটা পাহাড়ি মোমোর দোকানে আমরা দাঁড়িয়ে পড়ি। মুগ্ধ হয়ে গেলাম, এ নয় সামনের ভিউটা দেখে, হাত বাড়ালেই সিল্ক রোড। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে প্রায় 15 সেঞ্চুরি অবধি চায়না আর ইউরোপ বা মিডল ইস্টের মাঝে রেশম বাণিজ্যের জন্য প্রধান পথ ছিল এই সিল্ক রোড। রেশম ছাড়াও চাইনিজ কালচার, টিবেটান বুদ্ধিজম সবই আস্তে আস্তে ভারতে ঢুকেছিল এই রাস্তা দিয়ে। যদিও ওল্ড সিল্ক রুট এখন মাটির তলায় চাপা আর এই সড়ক পথ নতুন তৈরি, তাও স্মৃতির রেকর্ডে রয়ে গেছে এক সময়ের ভারত আর চীনের মাঝের এই সখ্যতা। গাড়িতে চেপে এগিয়ে পড়লাম নাথাংয়ের দিকে। পুরো রুটটাই এরম কিছু কিছু উপত্যকা দিয়ে সাজানো, পাহাড়ের মাঝে সামান্য বনভূমি আর মাথার ওপর অভিভাবক কাঞ্চনজঙ্ঘা। মেঘের মহাসাগরের মাঝে মাস্তুল উঁচু করে জমি আগলে রাখছে। যাত্রাপথ এতটাই সুন্দর যে প্রচুর নাম না জানা জায়গাতেও গাড়ি থামিয়ে নেমে পড়তে বাধ্য হচ্ছিলাম। হয়তো প্রচলিত ভিউ পয়েন্ট নয়, কিন্তু কি যায় আসে। ড্রাইভার দাদারা আমাদের এগিয়ে নিয়ে চলল টুকলা ভ্যালির দিকে। আর্মি সেটেলমেন্ট, হাইট ওই আনুমানিক 12,500 ফুট। হয়তো খেয়াল করে থাকবেন এই এলাকায় কোনো ড্রোন শট নেই। আসলে পাদামচেনের পর থেকেই নো ড্রোন জোন শুরু হয়ে যায়। আমরা একটা বোর্ডে লেখা দেখেছিলাম, ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন। টুকলা ক্রস করে কুপুপ লেক, 13,100 ফিট, হাতির আকারে এই লেক। রেশম বাণিজ্যের মাঝে একটু জিরিয়ে নেওয়ার জায়গা ছিল এই লেক। কুপুপ লেক দেখে আমরা পাড়ি দিয়েছিলাম গ্যাংটকের কাছাকাছি প্রসিদ্ধ ছাঙ্গু লেকের দিকে। লোকালদের ভাষায় সোমোগো লেক। সো মানে লেক,
আর মোগো মানে সোর্স অফ ওয়াটার, দুটোই ভুটিয়া ভাষায়। শোনা যায় লামারা নাকি এই জল ব্যবহার করতেন ভবিষ্যৎ বলার কাজে। ফাইনালি দিনটা শেষের দিকে, বাহনে চেপে ঘরে ফেরার পালা। আবার সেই মেঘেদের বাড়ির বাগিচা পেরিয়ে চলতে থাকা। তবে এবারে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল প্রকৃতি আমাদের সারথীদের উদ্দেশ্যে। মেঘেদের দল এমনভাবেই রাস্তা ঘিরে ফেলেছিল যে দূরের কোনো জিনিস দেখা যাচ্ছিল না। আর পাহাড়ে তো সন্ধে হয় একদম চোখের পলকে। একে তো মা মনসা, তার উপর আবার ধুনোর গন্ধ। মেঘে ঢাকা রাস্তা, অন্ধকারে ঘনিয়ে আসা আকাশ, সব মিলিয়ে গাড়ির হেডলাইট আর ড্রাইভার দাদাদের স্কিল দুটোরই অসীম পরীক্ষার মুহূর্ত ছিল এই জার্নিটা। হেডলাইটের আলোগুলোকে ছুঁয়ে মেঘেরা কিছুক্ষণ দেখা দেয়, আবার মিলিয়ে যায়। গাড়িটা চলার সময় কখনো কখনো মনে হচ্ছিল যে সামনে রাস্তাই নেই, কিন্তু এগোতে থাকলে রাস্তা ঠিকই বেরিয়ে আসছে, একদম আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোর মতো। শুধু ড্রাইভার সিটে যে আছে তার কনফিডেন্স আর এক্সপিরিয়েন্স, এই দুটোকে সম্বল করে এগিয়ে চলা। হোমস্টেতে পৌঁছে আমরা আমাদের জুলুকের গল্প শেষ করলাম। রংপুর খোলার গল্প এখনো বাকি। দেখা হচ্ছে রংপুর খোলার ভিডিওতে।